আপনারা গঙ্গার জলকে সবাই সম্মান করেন, পুজো করেন, প্রণাম করেন, মাথায় নেন, কিন্তু কোনোদিনও নর্দমার জল মাথায় নেবেন? হ্যাঁ, এক ঘটি গঙ্গা জল এনে দিলে সবাই পুজো করে প্রণাম করে মাথায় তুলে নেবেন, কিন্তু তার বদলে এক ঘটি নর্দমার জল যদি এনে দেয়, সেই জল তো আমরা কেউ নেব না মাথায়। তাকে আমরা সবাই ঘৃণা করি, তাই না? তাকে আমরা সবাই ঘৃণার চোখে দেখি, অপবিত্র, নোংরা। কিন্তু সেই নর্দমার জল যাকে আমরা সবাই ঘৃণা করছি, অবহেলা করছি, সেই নর্দমার ওই পচা অপবিত্র জল কলকাতায় গিয়ে দেখবেন যখন পবিত্র গঙ্গা জলের সঙ্গে মিশে যাচ্ছে, তখন আমরা কি করছি? নর্দমা যদি কখনো গঙ্গার সঙ্গে মিশে যায়, নর্দমা কি আর নর্দমা থাকে? গঙ্গার পবিত্রতায় নর্দমাও তখন গঙ্গা সম পবিত্র হয়ে যায়, সেও তখন মানুষের মাথার উপরে স্থান পায়। তাই হে প্রভুজি, আমি হলাম সেই নর্দমা যাকে সাধারণ মানুষ ঘৃণা করে, যাকে সাধারণ মানুষ দূরে ঠেলে দেয়, কিন্তু তুমি হলে সাধুরূপী পবিত্র গঙ্গা। তোমার মতো এই সাধুরূপী গঙ্গার চরণ পেয়ে এই নর্দমা যদি এখনো অপবিত্র থাকে, তাহলে জগতে বদনাম তো আমার হবে না, তোমার হবে ঠাকুর, কারণ তুমি হলে সাধুরূপী পরশ। एक नदियाँ एक नार कहावत मैला निर्वयो, जब मिले दोनों एक वरण भयो, गंगा सुरसरी नाम धरो, एक जीव एक ब्रह्म कहावत, सूरदास जागरो, अज्ञान से भेद होवे, अज्ञान से भेद होवे, ज्ञानी काहे भेद करो, प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण चित ना धरो। এত সুন্দর উপমাযুক্ত কথা ওই বাইজি যখন ঘরের ভিতর থেকে গাইলেন, কি আশ্চর্যের ব্যাপার, স্বামীজি কিন্তু তখন আর ফিরে চলে যেতে পারলেন না। স্বামীজি ফিরে এসেছিলেন ওই বাইজির ঘরে, আর শুধু এসেছিলেন তাই নয়, স্বামীজি নিজের মাথার পাগড়িটা খুলে ওই বাইজির পায়ে রেখে বলেছিলেন যে মা ধন্য তো, সত্যি আমার এটা ভাবা উচিত হয়নি যে তুমি একজন বাইজি। আমি যখন তোমাকে দেখলাম, আমি তো সন্ন্যাসী, বাইজি রূপে নয়, তোমাকে মাতৃজ্ঞানে সম্মান করা উচিত ছিল। তাই আজকে তুমি আমাকে যে এত বড় শিক্ষা দিয়ে দিলে মা, ধন্য হলাম আমি। আজ হতে আমি তোমায় মাতৃজ্ঞানে সম্মান করলাম। রাজস্থানে এই ভজন শুনে একজন বাইজির পায়ে স্বামীজি নিজের মাথার পাগড়িটা দিয়ে তাকে মাতৃজ্ঞানে সম্মান করেছিলেন বাবা। তাই ভক্তি ছাড়া, প্রেম ছাড়া, অনুরাগ ছাড়া সেই পুণ্যধন পুণ্য বস্তু কখনো পাওয়া যায় না। আসুন সেই প্রেম ভক্তিকে পাথেয় করে আজ আমরা এসেছি মধুময় সুধাম নবদ্বীপের মাটিতে। আমার প্রেমের ঠাকুর গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে আজকে শ্রীবাস অঙ্গন মাঝে কেমনভাবে নৃত্য কীর্তন করছেন আমরা সবাই প্রাণ ভরে দর্শন করব। শোভাটি কেমন? নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি বল হরি বল, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ
হরি বলে চৌদিশে ভক্তগণ হরি হরি বলে চৌদিশে ভক্তগণ হরি হরি বলে আজ নাচে আমার নাচে আমার নাচে আমার সোনার গোরা দুটি বাহু তোলে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে আমার শিব রাঙ্গরা নাচে রে আমার শিব ডাঙ্গনা নাচে রে আমার শিব রাঙ্গরা আমার সোনার গোরা নাচে গো সোনার গোনা নাচে গো আমার সোনার গোরা নাচে গো হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে হরে হেমদণ্ড বাহু তুলে সোনা গোনা নাচে গো হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে গো হেমদণ্ড বাহু তুলে সোনা গোনা নাচে গো হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে গো হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে হরি হরে 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 বলে হেমদণ্ড বাহু তুলে 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 হরে 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 বলে সোনার গোনা নাচে গো বহিরঙ্গ ভক্ত শনে প্রভু করেন নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত শনে প্রভু করেন রসয়াস রস যশদ প্রেমের ঠাকুর গৌর হরি আমার নবদ্বীপে এত শত শত ভক্ত থাকতেও শ্রীবাস অঙ্গন মাঝে বারে বারে নিতুই নতুন ভাবে বিভাবিত হতেন কি গো মা তাই না কেন নবদ্বীপে এত ভক্ত থাকতেও শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু ভাবে বিভাবিত হতেন প্রেমে পুলকিত হতেন কেন তার নামটা শুনে দেখুন শ্রী বাস শ্রী কথার অর্থ সুন্দর আর বাস কথার অর্থ বাসা আপনাদের এই গ্রামে সব থেকে বড় বাড়িটা যার সেখানে আমার গৌর হরি আছেন হ্যাঁ সব থেকে বড় বাসা যার সেখানে মহাপ্রভু থাকেন না না এই জাগতিক বাসা নয় যার হৃদয়ের বাসাটা যতটা সুন্দর সেখানেই তোমার মহাপ্রভু আসেন তাই না হৃদয়ের বাসা যদি সুন্দর না হবে আর হৃদয়ের বাসা সুন্দর হলেই যদি গোবিন্দ না আসবে তাহলে দুর্যোধনের ঘরে কিসের অভাব ছিল হ্যাঁ কত রাজভোগ কত মিষ্টান্ন কত পরমান্ন চব্বচস্য লেহব্যেয় দিয়ে ভগবানকে ডেকেছিলেন কিন্তু তাতে তার ভক্তি ছিল না প্রেম ছিল না অনুরাগ ছিল না ভালোবাসা ছিল না সেই জন্য দুর্যোধনের ওই চব্বচস্য লেহব্যেয় ফেলে রেখে ভগবান বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসাগুলো খাবার জন্য এসেছিলেন যার হৃদয়ের বাসা যত সুন্দর সেখানেই তো গৌর হরি থাকেন গো যার ছেলে মরে গেছে মরা ছেলেকে ঢেকে রেখেও মহাপ্রভুর সঙ্গে দুটি বাহু তুলে নৃত্য করছেন গান করছেন তাহলে কতখানি ভক্ত একবার ভেবে দেখুন এই জগতে যত শোক আছে বাবা যত দুঃখ আছে সব থেকে বড় শোক হলো পুত্র শোক তাই না পুত্র শোকের ওপরে তো কিছু হতে পারে না শ্রীবাসের ছেলে মরে গেছে আর ওই ছেলে মরে যাওয়ার পর তিনি মালিনী দেবীকে বলছেন মালিনী তোমার এই মায়ার কান্না যদি আমার গৌর হরির কানে যায় তাহলে এই ঘরে আজকে আর হরিনামের জোয়ার বইবে না গো মালিনী দেবী কি করলেন নিজের আঁচলটা দিয়ে মুখটা চেপে ধরলেন
দুটি চোখের জলে মৃত পুত্রকে কোলে নিয়ে হা পুত্র প্রাণ পুত্র বলে মালিনী মায়ের নয়ন ধারার বাঁধ। এবার আপনারা তো আমাকে প্রশ্ন করবেন, যার ঘরে বিপদভঞ্জন মধুসূদন কীর্তন করছেন তার ঘরে এত বড় বিপদ হয় কি করে? আমাকে একজন মা জিজ্ঞাসা করেছে যে বাবা তুমি তো বলছো মহাপ্রভু ঘরে কীর্তন করছেন আর মালিনী দেবীর ছেলে মরে গেল, তা যার ঘরে বিপদভঞ্জন মধুসূদন রয়েছেন, বিপদ যাকে দেখলে ভয়ে পালিয়ে যাচ্ছে, সেই বিপদ ভঞ্জন থাকা সত্ত্বেও একজন মায়ের কোল খালি হয়ে গেল, বিপদ হল কি করে? না এই চিন্তাটা আমরা সবাই করি বাবা। দেখবেন সংসারে একটু কষ্ট, একটু দুঃখ, একটু যন্ত্রণা পেলেই আমরা আগে তার দিকে আঙুল তুলি, হে দয়াময় তোমার কি কোনো দয়া নাই? তোমার কি কোনো করুণা নাই? আমি তো কারোর ক্ষতি করিনি জ্ঞান তো, তাহলে আমার কপালে কেন এত কষ্ট? আমার কপালে কেন এত দুঃখ দিয়েছো তুমি? তুমি নিষ্ঠুর, তোমার দয়া নাই, তোমার মায়া নাই, তোমার করুণা নাই। ও অত ভালো আছে, আমি কেন এত দুঃখী? আমি তো কত ভালো। একটা জিনিস জানবেন বাবা, ভগবান হলেন আনন্দময়, অমৃতময়। তার কাছে দুঃখ বলে, শোক বলে, তাপ বলে কিচ্ছু নাই। তিনি ইচ্ছা করেও আপনাকে দুঃখ দিতে পারবেন না, কেননা দুঃখ তার কাছে নেই, তো তিনি দেবেন কোথা থেকে? তাহলে আমরা এত দুঃখ পাই, এত যন্ত্রণা পাই, এত কষ্ট পাই কেন? राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা। দাপর যুগে পুতনা স্তনে বিষ মিশিয়ে নিয়ে এসেছিল। কি চিন্তা করেছিল? এই বিষযুক্ত স্তনপান করিয়ে, বিষযুক্ত স্তনদুগ্ধ পান করিয়ে ওই ছোট্ট গোপালকে আমি মেরে ফেলব। ভগবানকে বুকে নিয়ে বিষযুক্ত স্তনদুগ্ধ পান করালেন। সেই যুগে ভগবান মনে মনে কেঁদেছিলেন, শত্রু হয়ে যখন আমায় দেখা দিলে, মাতৃরূপে এলে কেন? মা হলো এ জগতের সব থেকে বড় সম্পদ। মায়ের রূপ ধারণ করে তুমি আমার সঙ্গে শত্রুতা করলে, মা হওয়া কি মুখের কথা? হ্যাঁ, কেবল প্রসব করলেই হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। হাজার হাজার মা আছে প্রতিনিয়ত ভিক্ষা করে, লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে, সারা দিন ধরে ভিক্ষা করে, কষ্ট করে, নিজে না খেয়ে, আধ পেটা খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দেয়। এ জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না। সবাই ভালোবাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা, সবাই বলবে আমি তোমার মায়ের মতো, কিন্তু মা হতে একমাত্র গর্ভধারিণী ছাড়া কেউ পারে না। প্রত্যেকের ভালোবাসার পিছনে কিছু না কিছু, কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। আপনি যখন বাজারের ব্যাগটা নিয়ে বেরোবেন, ছেলে বলবে দেখো বাবা, ওই খাবারটা আমি তোমাকে কালকে আনতে বলেছিলাম, আনোনি, আজকে কিন্তু তোমাকে আনতেই হবে। মেয়ে বলবে বাবা, তোমায় তো দুদিন আগেই বলেছি আমার ফেয়ার অ্যান্ড লাভলিটা ফুরিয়ে গেছে,
হ্যাঁ, আজকে কিন্তু ওটা আনতেই হবে। স্ত্রী বলবে দেখো এই সব আনাজগুলো ঘরে নেই, শাক সবজি যা যা বলেছি, যা যা লিখে দিয়েছি, একটা যেন কম না হয়, সব বুঝে বুঝে নিয়ে আসবে। আর ওই কানা বেগুন যেন একদম আনবে না, দেখে দেখে ভালো ভালো সবজি আনবে। সবার কিছু না কিছু চাওয়া পাওয়া থাকবে আপনার কাছে, কিন্তু আপনার ঘরের দরজার কোনায় একজন দাঁড়িয়ে থাকবে, তার কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই। সে শুধু আপনার মুখে চুম্বন করে বলবে বাবা সাবধানে যাস আর সাবধানে বাড়ি ফিরিস বাবা। তার শুধু এটুকু চাওয়া। বুকের রক্ত দিয়ে একজন মা সন্তানকে বড় করছে, সন্তান বড় হয়ে আমাকে দুটো ভাত দেবে, আমার সেবা করা, থাকা, খাবার দায়িত্ব নেবে, তার জন্য না। ছেলেটা আমার ভালো, ছেলেটা আমার সুখে থাক, আমাকে দেখুক বা না দেখুক সেটা আমার কপাল। তাই এমনও মা আছে, আবার ওদিকে পুতনাও মা, মায়ের রূপ ধরে এসেছে বাবা, সঠিক মা সে হতে পারে। এই তো কদিন আগে ফেসবুকের মধ্যে কি আশ্চর্য একটা জিনিস দেখলাম। আমেরিকাবাসী একজন মা, তিনি তার 16 মাসের সন্তানকে, 16 মাস, এটা ছোট্ট বাচ্চা, কত সুন্দর ফুটফুটে একটা ছেলে, 16 মাসের একটা ছোট্ট বাচ্চাকে ঘরে বন্দি করে তালা দিয়ে তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে, বন্ধুর সঙ্গে 10 দিনের জন্য বেড়াতে চলে গেছে। তিনিও মা, জানি না তিনি কিভাবে জন্ম দিয়েছেন সন্তানকে, কিন্তু তিনি নাকি মা। ছোট্ট বাচ্চাটা ক্ষুধার জ্বালায় নিজের মূর্তি পর্যন্ত সেবা করেছিল, বেঁচে থাকার চেষ্টা করেছিল। বাঁচার জন্য লড়াই কে না করে, একটা ছোট্ট পিঁপড়ে পর্যন্ত বাঁচার জন্য লড়াই করে, আরো তো মানুষ। অনেক চেষ্টা করেছিল বেঁচে থাকার, কিন্তু ঘরে এক বিন্দু খাবার কিছু ছিল না, এক বোতল জলও পর্যন্ত ঘরে ছিল না। ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় হয়তো 8 দিনের মধ্যেই বাচ্চাটা মৃত্যুবরণ করেছিল। আর 10 দিন পর ওই নিষ্ঠুর মা, যে মা নামের কলঙ্ক, ঘরে এসে তালা খুলে, দরজা খুলে যখন দেখল ফুটফুটে সোনার টুকরোর মতো ছেলেটা শুকনো জীর্ণ শীর্ণ হাড়, কঙ্কালের মতো হয়ে বিছানায় মৃত্যুশয্যায় শুয়ে আছে, মৃত্যুবরণ করেছে। আমেরিকার প্রশাসন ওই মাকে শাস্তি বাবদ আজন্ম কারাদণ্ড দিলেন, যে যতদিন তুমি বেঁচে থাকবে এই 4টে দেওয়ালই হবে তোমার জীবন, পৃথিবী। নিজের সন্তানকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে তুমি মেরেছ, যতদিন তুমি বেঁচে থাকবে কোনো জামিন হবে না, মৃত্যু পর্যন্ত এই 4টে দেওয়ালের মধ্যেই তোমার পৃথিবী, এইখানেই তোমাকে দুগ্ধে দুগ্ধে মরতে হবে। আর যাতে তুমি বেশি দিন ধরে এই যন্ত্রণাটা সহ্য করো, সেই জন্য আমরা কিছু হলেও তোমাকে খাবার দেব। তুমি যেন না খাইয়ে মেরেছ সন্তানকে, আমরা কিছু হলেও খাবার দেব, যাতে আরো বেশি দিন ধরে তুমি এই বন্দি থাকার যন্ত্রণাটা সহ্য করতে পারো। আপনারা জানেন, যিনি কৃষ্ণ ভগবানকে জন্ম দিয়েছিলেন, ভগবান কৃষ্ণকে যিনি জঠরে ধারণ করেছিলেন, তিনি একজন মা। আর যিনি ভগবান কৃষ্ণকে লালিত পালিত করেছিলেন, তিনি একজন মা। কিন্তু আশ্চর্যের বিষয়, যে জননী জঠরে ভগবান জন্ম নিলেন, সেই জননীর 1 বিন্দু দুগ্ধ পানও তিনি করলেন না। কেন না, তার বিচার হলো খুব সূক্ষ্ম বিচার। এ বিচার সাধারণ মানুষের বোধগম্য হবে না। যে আমাকে চাই আমিও তাকে চাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই।
তো ছেড়ে আমি কাউকে দিই না। 14 বছরের জন্য রাম অবতারে ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, মাতা কৌশল্যা দুধের বাটি ধরেছিলেন বদনের সামনে। কইকেয়ী মা তখন ওই দুধের বাটিটা রামচন্দ্রের বদন থেকে ফেলে দিয়েছিলেন। কেঁদে উঠেছিল কৌশল্যা মায়ের বুকটা। 14 বছর বনবাস জ্ঞাপনের পর রামচন্দ্র যখন ফিরে এলেন, কইকেয়ী মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কইকেয়ী মা বড় লজ্জিত হলেন, যে মায়ের জন্য রাজার ছেলে হয়ে তুই বনে বনে কষ্ট করলি, সেই মাকে এইভাবে প্রণাম করছিস। ওরে রাম, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে আমি যেন তোকে আমার গর্ভের ছেলে রূপে পাইনি, সৎমা রূপে চাই না। ভগবান কথা দিলেন, মা আসব, আগত জন্মে তোমার গর্ভে আমি আসব, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিনও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। এই জন্মে আমার মাতা কৌশল্যা যে কষ্টটা পেয়েছিল, সন্তান কাছে থেকেও দুগ্ধ না পান করার যে জ্বালা, যে যন্ত্রণা, সেই জন্মে দেবকী মা রূপে তুমি উপলব্ধি করবে। আপনারা শুনেছেন প্রভাস যজ্ঞ লীলার শেষে যশোদা মা 100 বসন ভেদ করে গোপালের বদনে দুগ্ধ দিয়েছিল, কিন্তু দেবকী মা জন্মদাত্রী মা, তার স্তনদুগ্ধ ধারা 100 বসন্ত দূরের কথা, প্রথম বসন ভেদ করতে পারল। তাই মালিনী দেবী শ্রীবাস ঠাকুরের ঘরণী, তিনি ছিলেন আগের জন্মে ওই পুতনা। ভগবান চিন্তা করলেন, মা সন্তানের মৃত্যু যন্ত্রণা দেখতে তোমার বড় ইচ্ছা, তুমি মাতৃরূপে দুগ্ধ পান করে গোপালকে মারতে চাইলে। তাই যদি হয়, আগত কলিযুগে তোমারও কোলে আসবে তোমার সন্তান। কোলের সন্তান যখন তোমার কোলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু বরণ করবে, তখন তুমি বুঝবে কোলের সন্তান হারানোর কত জ্বালা, কত যন্ত্রণা। তাই এই মালিনী দেবী যখন হা পুত্র প্রাণ পুত্র বলে কেঁদেছিলেন, ভগবান গৌর হরি আমার সেই পুত্রকে নামের দ্বারা আনয়ন করেছিলেন। কিন্তু পুত্র বলেছিল, প্রভু গো, যতবার আমি জগতে জন্ম নিয়েছি প্রত্যেকবার একটি করে মা পেয়েছি, তাই এই আমার কোন জন্মের মা আমি তাকে চিনতে পারছি না। হ্যাঁ, এই হলো শ্রীবাস। এই শ্রীবাস অঙ্গনে প্রভু আমার হরি কীর্তন করছেন, কপাট দিয়া কীর্তন করি গৌর আমার পরময়া বেশে। হরি কপাট দিয়া কীর্তন করে পদময়া বেশে। ওদিকে পাষণ্ডী দেখিয়া হাইসে না পারে প্রবেশে। পাষণ্ডী দেখিয়া হাইসে না পায় প্রবেশ।